হ্যালো, এর আগের ব্লগে তো আমি শেয়ার করলাম যে আমরা মিয়ামরে গেছিলাম। আর মিয়ামরে গিয়ে আমরা একটাই চিকেন ইন্টারনেট নিয়ে 3জন খেয়েছিলাম আর বুনু ফিশ চপ খেয়েছিল। তারপরে আমরা গাড়িতে উঠে যাই, আর গাড়ি উঠে উঠে আমরা কোথায় যাই সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা যাই মায়াপুর। আমার পিসির বাড়ি থেকে মায়াপুর অনেক কাছে, আমি মায়াপুর 3-4বার গেছি। আর যাই হোক, তারপরে আমরা মায়াপুরে ঢুকে যাই। আর মায়াপুর গেলে একটা অদ্ভুত রকমের শান্তি মনের মধ্যে আসে। আর আমার পিসির বাড়ি থেকে যেহেতু মায়াপুর খুবই কাছে, তো পিসিমণি বললো যে ঘরে বসে কি করবি, মায়াপুর থেকে ঘুরে আসি। তো ওই জন্যই আরও মায়াপুর আসা। তারপরে আমরা মায়াপুর ঢুকে যাই। আর মায়াপুরের মানে এনভায়রনমেন্টটা এত ভালো, মানে সত্যিই খুব ভালো পরিবেশ। আর মায়াপুরের এত কাছে গেছি, মায়াপুর না গেলে হয়। তারপরে আমরা ঘুরতে ঘুরতে ঠাকুর দর্শন করি। আর এই ঝর্ণাটা দেখে মনে হচ্ছিল আমি ঝর্ণাতে স্নান করি, এত গরম পড়েছিল সেদিন, মানে সত্যিই খুবই গরম ছিল সেদিন। তারপরে আমরা ফলের রস খেতে আসি, আর ফলের রসে আমরা নিয়েছিলাম মৌসম্বির রস। আর ঠান্ডা ঠান্ডা রসটা খাওয়ার পর মনে হচ্ছিল প্রাণ ফিরে পেলাম। তারপরে আমাদের গোশালা যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হয়নি। আমরা মায়াপুরি মানে মন্দিরটার আশেপাশেই ঘুরি, তারপর ছবি ভিডিও যা করার ওগুলো করি। আর সত্যি মায়াপুরের মন্দিরটা এত সুন্দর করেছে, মানে যতবারই দেখি মনে হয় দেখেই যাই দেখেই যাই দেখেই যাই, এরকম একটা লাগে। তারপরে এখানে আমরা একটা গোবিন্দাস বলে একটা ক্যাফেতে আসি, ওটা মায়াপুরের মানে মন্দিরের ওখানটাই ছিল। তো আমরা এখানে এসে আমার রীতি খাই হচ্ছে ধোকলা, আর আমি খাই হচ্ছে একটা আলুর চপ। আলুর চপটা সত্যি বলতে একদমই ভালো ছিল না, ধোকলাটা ভালো ছিল। আর আমরা হার্বাল টি নিই, আমি আর পিসুমণি। তো এতটাই হার্বাল হয়ে গিয়েছিলো যে খেতে মানে একদমই ভালো লাগছিলো না, অতিরিক্ত ঝাল লাগছিল। তারপরে আমরা সন্ধ্যার দিকে আরেকটু ফটো ভিডিও করে দিয়ে আমরা রওনা দিই। আর এর আগের ব্লগে তো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমরা মায়াপুর থেকে বেরিয়ে মাদারসাটে যাই, ওই ব্লগটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আর আমার বুনুর একটা গোপী ড্রেস কেনার ছিল, তো ও একটা গোপী ড্রেস কিনেছিল, সামনে রথও ছিল, তাই জন্য গোপী ড্রেসটা আরও ইচ্ছা ছিল। যাই হোক, আজকের মতো এইটুকুই, টাটা।